এই হায়দ্রাবাদে এসে দেখলাম যে গাড়ির ভাড়াতে কত খরচ হয়। তো সবাই তো মনে হয় জানেন না। অনেকে হায়দ্রাবাদ আসতেছে শুধু হোটেলে থাকে, কোথাও ঘুরেও না, কোথাও যায়ও না, এখান থেকেই চলে যায় স্টেশনেও যায় ক্যাব বুকে করে, কিন্তু ক্যাব বা ট্যাক্সিতে করে যায় রিজার্ভ নিয়ে, কিন্তু খুব সহজেই এই এআইজি হসপিটালের এখান থেকে মেট্রো রেলে করে যাওয়া যায় সেকেন্দ্রাবাদ ইস্ট স্টেশনে, যেখানে সকল জেলার টিকিট পাওয়া যায় এবং ওখান থেকে জার্নি শুরু করা হয়। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে আমি এআইজি হসপিটালের এখান থেকে আমি সেকেন্দ্রাবাদ স্টেশনে ওখানে গেলাম এবং ওখান থেকে আবার ফিরে আসলাম। তো সবাই দেখেন আজকে আমি কি দেখাচ্ছি। আজকে আমি হায়দ্রাবাদের মেট্রো রেলে চড়বো, এই জন্য এআইজি হসপিটাল কাচ্চাবালি মোড় থেকে এই স্টেশনের দিকে যাচ্ছি। সম্ভবত স্টেশনটা খুব কাছেই, হাটেই যাচ্ছি। ওখান থেকে যাব স্টেশন, মানে হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ স্টেশন, ট্রেনের টিকিট, তৎকাল টিকিট নেওয়ার জন্য। তো মনে হচ্ছে যে ভালোই হবে ট্রেনটা, যেহেতু এখনও কাছে যায়নি মেট্রো রেল এটা, এবং এটাই আমার ফার্স্ট হায়দ্রাবাদের মেট্রো রেলে ওঠা। শুধু বড় বড় বিল্ডিং আর বিভিন্ন ধরনের জোন। দেখি কতদূর সামনে যায় এই স্টেশনের কাউন্টার পাওয়া যায়, বা ট্রেন স্টেশন পাওয়া যায়, মেট্রো রেল ট্রেন পাওয়া যায়। বড় বড় বিল্ডিং, ছাড়া ছোটো কোনো বিল্ডিংই নেই। অলমোস্ট কাছাকাছি চলে আসছি স্টেশনের, এখনও দেখা পাইনি। সামনে একটা টাওয়ার দেখা যাচ্ছে অনেক বড়, যেখানে চারমিনারের একটা ছবি লাগানো আছে। আশেপাশে সব বড় বড় বিল্ডিং, বড় ছাড়া কোনো ছোটো কোনো জিনিস নেই। মনে হচ্ছে অলমোস্ট চলে এসেছি। সামনে যে একটা ওভারব্রিজ দেখা যাচ্ছে, ওটাই সম্ভবত মেট্রো স্টেশন হবে। লিফট দিয়ে 2 অথবা 3 তলায় উঠে সম্ভবত টিকিট কেটে বসতে হবে। দেখি সামনে কী হয়। এই সমস্তটাই হচ্ছে মেট্রো রেল। সেঞ্চুরি নি রাইডিং সুন্দর। এই অনেকে গেট নিয়ে যাচ্ছে, লিফট দিয়ে উঠবে। খুবই ব্যস্ত জায়গা। এই লিফট দিয়ে উঠবো উপরে, অথবা আরেকবার লিফট আসার জন্য অপেক্ষা করতে হবে, একবারে এত জল নেবে না। সমস্তটাই মেট্রো রেল স্টেশন। এই স্টেশনের নাম হচ্ছে রায়দুক। এখান থেকে যেতে হবে আমাকে সেই সেকেন্দ্রাবাদ স্টেশনে। এটা মেট্রো রেলের স্টেশন, অনেক বড়। টিকিট কাটা হয়ে গেছে। প্ল্যাটফর্ম নাম্বার 2-তে যেতে বলেছে। রায়দুর্গ প্ল্যাটফর্ম থেকে 45 টাকা ভাড়া নিয়েছে, কিন্তু 45 রুপি। এই 4 তলা থেকেও আবার উপরে উঠতে লাগতেছে প্ল্যাটফর্ম দিয়ে যাওয়ার জন্য। গোটা লাইন ভর্তি করে লোক যাচ্ছে। এটা 4 তলার উপরে, তারপরে আবার 2 থেকে 3 তলা উপরে যেতে লাগছে। আশপাশে সমস্ত বিল্ডিং, এগুলো গেট, আর্চওয়ে।
সমস্ত টিকিটটা কাটার পরে স্ক্যানিংটা ওই মেশিন দিয়ে হলো, কোনো মানুষ লাগছে না। এই স্টেশনে উঠে গেছি। ट्रेन आ रहा है। देखे तो मन होच्छे खूब फास्ट, खूब ताड़ाताड़ी ट्रेनटा 5 मिनट पर ट्रेन आसे, ट्रेन चले एसेছে। এই ট্রেন চলে এসেছে, এখন আমরা আগে উঠবো। Please stand away from the doors. ট্রেনের ভিতরে উঠে পড়েছি, হয়ে গেলাম। আধা ঘন্টার মতো লাগছে আসতে, অথচ রিজার্ভ গাড়িতে বা বাসে করে আসতে যদি আসতাম তাহলে লাগতো কমপক্ষে 2 ঘন্টা। ওই যে স্টেশন দেখা যাচ্ছে। এই আমার টিকিট নেওয়া শেষ, আবার এই মেট্রো স্টেশনের 5 তলার মতন উপরে উঠছি। এখানে মেট্রো স্টেশন সেকেন্দ্রাবাদ ইস্ট, এই স্টেশনের নাম হচ্ছে সেকেন্দ্রাবাদ ইস্ট। দূর থেকে দেখা যাবে না, এই স্টেশন নাম সেকেন্দ্রাবাদ ইস্ট, সেকেন্দ্রাবাদ ইস্ট। এই যেখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টেশনের নাম। এখন আবার 45 রুপি দিয়ে টিকিট কেটে আবার চলে যাওয়ার লাগবে রাগদূত। দেখি আমি টিকিট কাটবো, টিকিট কেটে ফেলেছি। টিকিট হয়ে রায়দুর্গের জন্য ঢুকে স্টেশনে চলে যাবো। দেখি বলে যাই 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 এক নম্বর প্ল্যাটফর্মে উঠে যাবে একটু। খুব জোরেই চলে এই ট্রেনগুলো, মেট্রো ট্রেনগুলো খুবই স্পিড, এবং 5 মিনিট পর পর আসে প্রত্যেকটি স্টেশনে। এআইজিতে একে এই স্টেশনে আসা আর স্টেশন থেকে আবার এআইজির কাছে যাওয়া খুব সহজ। টিকিটের মূল্যও খুব রিজনেবল।